টেক্সট রিভিল বা টেক্সট রিভিল অ্যানিমেশন বলতে বোঝায় কিভাবে একটি ভিডিওতে টেক্সট দেখানো হয়। জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার প্রিমিয়ার প্রো এর মাধ্যমে আপনি চোখ ধাঁধানো টেক্সট রিভিল ইফেক্ট তৈরি করতে পারেন, যা আপনার ভিডিওতে একটি ব্যক্তিগত ফ্লেভার যোগ করে এবং অন্যান্য ভিডিও নির্মাতাদের মধ্য থেকে নিজেকে সম্পূর্ণভাবে আলাদা করে। তাই এই ভিডিওতে আমি আপনাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর মাধ্যমে কিভাবে টেক্সট রিভিল করবেন দ্রুততার সাথে তার একটি প্রসেস দেখাবো। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ভার্টিক্যাল লাইন দিয়ে কিভাবে টেক্সট রিভিল তৈরি করবেন এই বিষয়ে আজকের এই ভিডিও। যদিও প্রিমিয়ার প্রোতে টেক্সট রিভিল করার অনেক উপায় আছে, কোনোটি ক্লাসিক আবার কোনোটি সিম্পল টেক্সট রিভিল অ্যানিমেশনকে ভার্টিক্যাল লাইন রেখায় প্রকাশ করা যায়। এটা হয়তো অনেকেই পারে আবার অনেকেই পারে না। আমার এই ভিডিও যারা পারে না তাদের জন্য। চলুন তাহলে শুরু করা যাক কিভাবে টেক্সট রিভিল করা যায়। ধাপ 1, প্রথমেই ডিভাইসে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে নিন। তারপর নিউ প্রজেক্ট তৈরি করুন। তারপর একটি ইমেজ অথবা ভিডিও ফুটেজ অথবা যে কোনো কালারের একটি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করুন। তারপর তা ড্র্যাগ করে টাইমলাইনে টেনে আনুন। এরপর একটি হেডলাইন অথবা কোনো কিছু টাইপ করার জন্য টাইপ টুল ব্যবহার করুন। ধাপ 2, এবার একটি ভার্টিক্যাল লাইন তৈরি করুন। এর জন্য পেন টুলটি নির্বাচন করুন। এরপর টেক্সট এর আগে একটি ভার্টিক্যাল লাইন আঁকার জন্য দুটি বিন্দুতে ক্লিক করুন। টেক্সট ক্লিপের দৈর্ঘ্যের সাথে মিল রেখে এবার গ্রাফিক ক্লিপটি টেনে আনুন। এবার গ্রাফিক ক্লিপ নির্বাচন করুন। তারপর ইফেক্ট কন্ট্রোল অপশনে যান। এবার শেপের ড্রপ ডাউন খুলুন। ফিল আনচেক করুন এবং স্ট্রোক নির্বাচন করুন এবং স্ট্রোকের থিকনেস বৃদ্ধি করুন প্রায় 23 পর্যন্ত। ধাপ 3, ভার্টিক্যাল লাইন অ্যানিমেট করুন। এর জন্য স্কেল ড্রপ ডাউনে ক্লিক করুন। তারপর ইউনিফর্ম স্কেল আনচেক করুন। এবার নিশ্চিত করুন যে আপনার প্লেহেড ক্লিপের শুরুতে স্থাপন করা হয়েছে। এবার ভার্টিক্যাল স্কেল 0 সেট করুন। একটি স্টার্টিং কি ফ্রেম তৈরি করতে ভার্টিক্যাল স্কেলের স্টপওয়াচে ক্লিক করুন। তারপর প্লেহেডটিকে কিছুটা এগিয়ে নিয়ে যান এবং স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় কি ফ্রেম যোগ করতে স্কেলটি 100 পর্যন্ত বাড়ান। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ। এখন ভার্টিক্যাল লাইন সেলটি উপর থেকে নিচে রিভিল করবে। আপনি যদি মাঝখান থেকে ভার্টিক্যাল লাইনকে অ্যানিমেট করতে চান তবে অ্যাঙ্কর পয়েন্টটি সিলেক্ট করুন এবং অ্যাঙ্কর পয়েন্টটিকে ভার্টিক্যাল লাইনের মাঝখানে নিয়ে যান। ধাপ 4, টেক্সট রিভিলকে অ্যানিমেট করুন। টাইমলাইন থেকে টেক্সট ক্লিপ নির্বাচন করুন। তারপর ইফেক্ট কন্ট্রোলে যান। তারপর ভার্টিক্যাল লাইন অ্যানিমেশন শেষ হওয়ার পরে প্লেহেডটিকে ডান দিকে সরান। পজিশন ভ্যালুটিকে বাম দিকে টেনে টেক্সট পজিশন অ্যাডজাস্ট করুন যতক্ষণ না ভার্টিক্যাল লাইনকে স্পর্শ করছে। স্টার্টিং কি ফ্রেম তৈরি করতে পজিশন স্টপ ওয়াচে ক্লিক করুন। আপনি যেখানে টেক্সট রিভিল করতে চান তা সেট করতে প্লেহেডটিকে সরান। এবার সকল টেক্সট লাইনের পাশে না যাওয়া পর্যন্ত পজিশন ভ্যালুকে ডান দিকে টেনে আনুন, যা স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় কি ফ্রেম তৈরি করবে। ধাপ 5, টেক্সটটি লাইন অতিক্রম করার আগে হাইড করুন। এবার ইফেক্ট প্যানেলে যান। তারপর সার্চ বারে ক্রপ টাইপ করুন। টাইমলাইনে আপনার টেক্সট ক্লিপে ক্রপ ইফেক্ট টেনে আনুন। ইফেক্ট কন্ট্রোলে ফিরে যান এবং প্লেহেডটিকে সেখানে নিয়ে যান যেখানে আপনার টেক্সটটি আপনার লাইনের সামনে রয়েছে। এবার ক্রপের লেফট ভ্যালু অ্যাডজাস্ট করুন যাতে টেক্সটটি ফ্রেম থেকে হাইড থাকে। বাস, কাজ সম্পূর্ণ।